এই মুহূর্তে অবস্থান করছে আসলে রাতের বেলা এত মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের মাউন্ট এডুরা আকালি এলাকায় আসলে যেখানে স্ট্যান্ড রয়েছে আসলে এখানে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন এবং এখানে রাতের বেলা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আসলে এত মানুষ আসলে হঠাৎ করে আসলে কেন আসলে কি ঘটেছিল এখানে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শকবৃন্দ। আপনারা জানেন যে আমাদের পরিবহন সেক্টরের মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিং নং 20-1418 অন্তর্ভুক্ত আমাদের মদিনা মার্কেট মাইক্রোবাস শ্রমিক উপকমিটির কয়েকজন নেতৃবৃন্দের সাথে হোটেল গ্র্যান্ড আক্তারে পার্কিং নিয়ে আজকে কয়েকদিন যাবৎ উস্কানিমূলকভাবে এখানে কথা কাটাকাটি হচ্ছে। একটি পর্যায়ে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ বা দায়িত্বশীল যারা আছেন তার মাধ্যমে এটা সমাধান হয়। তো আজকে হঠাৎ করে আমার চালক যখন সেখানে গাড়ি নিয়ে যায়, যাওয়ার সাথে সাথেই তাকে মারধর করা হয়। তার পকেটে থাকা মোবাইল, মানি ব্যাগ, আমার লাইসেন্স এবং ডিস্ট্রিক্ট কার্ড ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে। তাৎক্ষণিক খবর পেয়ে আমরা আসলে সাংগঠনিক কাজে আজকে শহরের বাইরেই আমরা সবাই তাৎক্ষণিক আমরা খবর পেয়ে আমিও আসলাম। জেলা সম্মানিত সভাপতি আসার কথা ছিল, প্রতিমধ্যে সাংগঠনিক কাজ থাকে উনি আসতে পারেন নাই। এসে যেটা আমরা আসার আগেই আমার শ্রমিকরা এখানে উত্তেজিত অবস্থায় রাস্তায় ব্যারিকেড দিয়েছেন এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবিতে। কিন্তু তাৎক্ষণিক সময় ব্যারিকেড দেওয়ার কয়েক মিনিট পরেই যখন যানজট সৃষ্টি হয়ে যায় তখনই দায়িত্ব নিয়ে আসেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কোয়েস বুদি ভাই এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি যুব দলের নেতৃবৃন্দরা এবং এলাকার যারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমাদের আমির ভাই সহ দায়িত্ব নিয়ে তারা আসেন। এসে বিষয়টি বিস্তারিত শুনেন এবং তাদেরই আশ্বাসে এবং ইতিমধ্যে আবার প্রশাসনের নেতৃবৃন্দরাও এসেছেন। তাদের যৌথ আশ্বাসে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা এখান থেকে আমরা রাস্তা ব্যারিকেড প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই সিলেট জেলা এবং সিলেটে আমাদের পরিবহন সেক্টরের উপর যেভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে, আমরা যদি আর ভবিষ্যতে এরকম কিছু দেখতে পাই আমরা তাহলে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, জয় হোক মেহনত। সর্বশেষ যে অবস্থান সেটি আমরা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনিও আসছেন। সর্বশেষ যে তথ্য এটি কিন্তু মীমাংসার জন্য। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদারী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং সর্বশেষ আসলে কি ঘটেছে সেটি আমরা জেনে দেওয়ার চেষ্টা করবো। একটু দুঃখ ভাই এবং সর্বশেষ কি অবস্থা রয়েছে কতটুকু জেনেছেন আপনি? কি ঘটেছিল এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। শ্রমিকরা রাস্তা ছিল, তাদের সাথে হয়তো আর কোনো সমস্যা হয়েছিল কিন্তু তারা রাস্তা থেকে গাড়ি সরানো হয়েছে। কতটুকু আমি জানতে পেরেছি মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী সাথে আরো আমাদের বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। ইতিমধ্যে এটা রাস্তা জনগণের যাওয়া আসার সুবিধা করে দেওয়া হয়েছে। বাট যে ঘটনা কি যে কারণে ঘটেছে সেটা হয়তো নিষ্পত্তি হয়নি। আমি মনে করি এখানে যেহেতু আমি আমাদের সড়ক পরিবহন সমিতির সহসাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিয়াকুর রাজন উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের যে অবরোধ করেছিল সেটা সরিয়ে নিয়েছে। আমি আশা রাখি যাদের সাথে শ্রমিকদের এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে যাতে ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্ভাবন না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা, কোনো জায়গায় যেন অশান্তি যেন বিরাজ না করে। আমরা অশান্তির বাংলাদেশ আমরা অনেক দেখেছি, আমরা আর অশান্তির বাংলাদেশ চাই না। আমরা সর্বদা সর্বক্ষেত্রে সকল সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, যেটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদাই বলে থাকেন যে আগামীর বাংলাদেশ হবে সকলের বাসযোগ্য বাংলাদেশ। তো আমরা সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাটি যেন
সর্বত্র সর্ব জায়গায় সকল সাধারণ মানুষ বলেন, দলীয় নেতাকর্মী বলেন, সকলের জন্য সে ব্যাপারে দৃষ্টি থাকে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলকে উদারতা আহ্বান করব। ধন্যবাদ। রাজন ভাই আসলে কি নিয়ে সূত্রপাত হয়েছিল রাজন ভাই, যদি আপনি একটু বলতেন। ইতিমধ্যে তো আপনারা জেনেছেন যে এখানে গ্র্যান্ড আক্তার হোটেলের সামনে পার্কিং নিয়ে একটি সমস্যা হয়েছিল গত বেশ কয়েকদিন আগে, সেটা সমাধানও হয়েছিল। আজকে হঠাৎ করে আবার আমাদের শ্রমিককে সেখানে গাড়ি পার্কিং করা যাওয়ার সময় তাকে মারধর করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়। তারই প্রতিবাদে এখানে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, ইতিমধ্যে তো বলেছেন জেলা সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক হোসেন চৌধুরী ভাই নেতৃবৃন্দের আশ্বাসে ভবিষ্যতে আর এরকম পুনরাবৃত্তি না হয়, আর এই সিলেটের মাটিতে যাতে শ্রমিকদেরকে লাঞ্ছিত এবং শ্রমিকদেরকে যাতে আর বঞ্চনা না করা হয় সেই দিকে খেয়াল রাখার জন্য এবং এর সুষ্ঠু বিচারের দাবিতে সুষ্ঠু বিচার আমরা পাবো ওনারা আশ্বাস দিয়েছেন। সে তারই প্রেক্ষিতে আমরা এখান থেকে অবরোধ তুলে নিয়েছি। আমিও আশা করবো যে ভবিষ্যতে যাতে পরিবহন শ্রমিক এবং সিলেটের সাধারণ জনগণের সাথে যাতে অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে। আমাদের শ্রমিকরা যদি কোনো অন্যায় করে, কোনো দোষ করে, আমাদের সংগঠন রয়েছে, আমাদের প্রত্যেকটি জায়গায় জায়গায় উপকমিটি রয়েছে, নির্বাচিত নেতৃবৃন্দরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যদি সুষ্ঠু বিচার করবো, বিচার যদি আমরা করতে না পারি তাহলে আপনারা এটা দেখবেন পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এমদাদ ভাই, যে জায়গায় সমস্যা সৃষ্টি হয় সেই জায়গায় দ্রুত আপনি জীবনের ঝুঁকি নিয়ে চলে যান। আসলে এই যে একটি গুণ, আসলে যদিও আমি আসলে জানতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হোক আর যে কোনো প্যান্ডামিক হোক, সেখানে দৌড়ে যান, আসলে কিভাবে এত কষ্ট করে যাচ্ছেন? আমরা রাজনীতি করি কাদের জন্য? রাজনীতি করি মানুষের জন্য। মানুষের থেকে দুঃখ দর্দ স্বাভাবিক, এখানে অপ্রীতিকর ঘটনাই বলি। আর যে কোনো অর্থাৎ যেখানে জনগণের সম্পৃক্ত থাকবে সেখানেই তো অঘটন ঘটতেই পারে, বা যে কিছুই ঘটুক না কেন সেখানে যাওয়াটা উচিত বলে মনে করি। এবং যে দলের রাজনীতি করি সেই দলটি নেতাকর্মীরা জনবান্ধব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের রাজনীতি করি হিসাবে যখনই যেখানে অগ্নিকাণ্ড ঘটুক আর অ্যাক্সিডেন্ট হোক আর এখানে মারামারি হোক, সেখানে গিয়ে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। এটাই হচ্ছে আমার রাজনীতি মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। সিলেট নগরীর আকালি এলাকায় যেখানে এখানে মাইক্রোবাস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আসলে গাড়ি পার্কিং নিয়ে যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে আপনারা জানেন যে সিলেট জেলা পরিবহন শ্রমিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, এবং কি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ আসছেন। আসার পর এখন বর্তমানে এখানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এই কারণে আমরা সিদ্ধান্ত বলতে আমরা অর্ডার আছে রাস্তা ব্লক করার লাগে, আমরা রাস্তা ব্লক করছি। মানে আমার নেতা কর্মীরা হয়েছেন, বর্তমান বিএনপি করবেন, নেতা হলো হয়েছেন, সব হয়েছেন, আমরা সমাধান পাইছি ইনশাআল্লাহ। তারা সমাধান দেন, আমরা ওখানে আছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, আসলে কি কারণে রাস্তা ব্লকেট করেছিলেন আপনারা? আসলে দীর্ঘক্ষণ আমরা শুনেছিলাম এখানে টায়ারও রাস্তা জ্বালিয়েছিলেন। বিচারের জন্য রাস্তা ব্লক করছিলাম। এই বিচারটা আমরা সুষ্ঠু বিচারটা পাওয়ার কারণে। মানে কি করেছিল? আমাদের শ্রমিকের উপরে হাত তোলা আছে। মানে মূল সূত্রপাত কি নিয়ে? এই সূত্রপাত হইলে গাড়ি একটু সামনে নিয়ে পার্কিং করা নিয়ে ছেলেরা একটা কথাই ভাই উপকার করলেন, টান মারি যাও মি, এটা কোনো ব্যাপার এই কথাটাই, আর কিছু না। এই তারা মানে কিশোরগঞ্জের ছেলেপেলেরা যা আমার ছোট ভাইটার উপরে হাত তুলে এইখানে হাত তুলে আমরা প্রতিবাদ। এ নিয়ে কি কেউ আহত হয়েছেন কিনা? আহত বলতে আমার আহত হয়েছে, আমরা 4 জন আহত আছি। আমাদের সিনিয়র মুরব্বী ওই যে বড় ভাইরা দইরা আজ করলো, ওটা কিটা হইছে নি? ও মুরব্বির উপরে আমরা চলে যাচ্ছি। আসলে কি ঘটেছিল চাচা? আপনি তো, আপনাকে তো ধাক্কা মারছিল। সমাধানের জন্য, কিন্তু ওরা সমাধান না করে উল্টা হচ্ছে। আমি বলি, আমরা আসলে সাধারণ শ্রমিক, আমরা গাড়ি চালাই, আমরা কোনো আর কি মাইক করার জন্য না। এখানে যে যায় ওর উপরে হাত তুলে, উনি আমাদের মুরব্বী। কোন জায়গায় এটা? ওই যে রেনেকার যে আর কি যে ওটা এর দ্বারে এখানে কিছু পোলাপান বসে, কিছু দলের এই সেই নামে মানে বকারিং কিছু পোলাপান, আমরা চিনি না পোলাপতন, কয়েকজনের উপরে আমাদের উপরে আর কি হাত তুলছে। কিছু মানুষের রক্তাক্ত হয়েছে, কিছু আর কি আমরা ওষুধ পাতে মানে এইগুলো সবসময় নির্যাতন।
এগুলো মানে গাড়িগুলি চিন্তাই করে, কিন্তু আমরা তো মানে সব থেকে প্রমাণ পাই না। আমরা গাড়ি চালাই, আমরা অনেক ধরনের গাড়িগুলি রেন্টে দেই, এই কারণে আমরা হয়তো কাছের ব্যবসা করি, শ্রমিক তো আর আমরা হাত উঠে আবার টাকা যায় না, শরীরে হাত তুলে ময়মুরব্বীর সাথে মানে আর কি সবসময় বেয়াদবি করে। এই কারণে আজকে আমরা না পারে আমরা একটা মানে আর কি আমরা এই উদ্যোগটা নিলাম। তো এখন কি সমাধান হয়েছে? এখন আসলে আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছেন এরা মানে বুঝুক, এরপরে আমাদেরকে একটা আশ্বাস দিছে, আমরা এই অপেক্ষায় আছি। তবে এখন মানে প্রশাসনের লোক আছেন, আমরা সবাইকে আমরা উদ্দেশ্য করে বলি, আমরা যেন সুন্দর করে ভালো করে চলতে পারি, আমরা কর্ম করি, আমরা কর্মজীবী। আমরা সুষ্ঠু বিচার চাই।